বন্ধুরা, এবারের বাজেটে ভূ আধার বলে নতুন একটি যে প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে। এবার এই ভূ আধারটা কি? সবাই কিন্তু যে আধার কার্ডটি শুনেছেন, বা আধার কার্ড কি, আধার কার্ডের পরিচয়পত্র, এর দ্বারা বিভিন্ন রকম কাজ করতে পারেন, তো সেটা শুনেছেন। কিন্তু এই ভূ আধারের কথা বর্তমানে কেউ বুঝে শোনেনি। তো এই ভূ আধারের যে প্রস্তাবটা যে দেওয়া হয়েছে, তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে এই ভূ আধারটা কি, অথবা কাদের কাদের করতে হবে, কিভাবে আবেদন করবেন, এর কি কি বেনিফিট রয়েছে, সমস্ত ডিটেল পয়েন্ট কিন্তু আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে আধার কার্ড তো আছেই, কিন্তু ভূ আধারের কথা কি শুনেছেন? বাজেটে দেওয়া হয়েছে নতুন প্রস্তাব ভূ আধার। এবারে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কৃষিক্ষেত্রে। যে 9টি ক্ষেত্রে জোর দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন, তার মধ্যে প্রথমেই রয়েছে কৃষি। মোট 1.52 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে, এরপর এখানে আরো বলা হয়েছে যে সরকারি হোক বা বেসরকারি যে কোনো কাজের ক্ষেত্রে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড। পরিচয়পত্র হিসেবে যে কোনো পরিষেবা পেতে গেলে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে, কিংবা কলেজে ভর্তি হতে গেলে আধার কার্ডের প্রয়োজন হয়। তবে ভূ আধারের কথা আপনি কিন্তু আগে শোনেননি। এখানে বলা হয়েছে যে সদ্য সাধারণ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটেই এই ভূ আধারের কথা উল্লেখ করা হয়েছে। অর্থমন্ত্রী প্রস্তাব দিয়েছেন গ্রামীণ এলাকায় সব জমির একটি করে আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে, সেগুলিকে বলা হচ্ছে ভূ আধার। শহরাঞ্চলে জমির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে গ্রামাঞ্চলে ভূমি সংস্কারের জন্য একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়েছে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর বা ভূ আধার থাকতে হবে সব জমির ক্ষেত্রে। জমির সার্ভে করা হবে এবং সেই সার্ভের পর প্রত্যেক জমির কিন্তু আলাদা আলাদা একটি আইডেন্টিফিকেশন নাম্বার কিন্তু প্রোভাইড করা হবে, এবং একটি কার্ডে জমির সমস্ত রকম ডিটেলস কিন্তু থাকবে, এবং সেই কার্ডটিকে বলা হচ্ছে ভূ আধার কার্ড। ঠিক আছে, আর শহরাঞ্চলে জমির ক্ষেত্রে হবে জিআইএস ম্যাপিং। সম্পত্তি নথিভুক্ত জন্য বিশেষ একটি সিস্টেম তৈরি করা হবে যাতে সম্পত্তির রেকর্ড থাকবে। উল্লেখ্য, এবারে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কৃষির ক্ষেত্রে। যে 9টি ক্ষেত্রে জোর দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন, তার মধ্যে প্রথমে রয়েছে কৃষি। মোট 1.52 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জোর দেওয়া হয়েছে ডাল ও তৈলবীজ উৎপাদনে। এছাড়া জৈব চাষেও দিকেও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। তো আশা করি বুঝতে পেরেছেন যে ভূ আধারটা কি। তো ভূ আধারটা হলো প্রত্যেক জমির জন্য একটি আলাদা করে আইডেন্টিফিকেশন নম্বর, প্রত্যেক জমির জন্য একটি আলাদা আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে, সেটাকেই বলা হচ্ছে ভূ আধার। এবং এর জন্য কিন্তু যে সবাই কিন্তু এটা করতে হবে। এবার এর জন্য কিভাবে আবেদন করবেন, অথবা পরবর্তীকালে এটা নিয়ে যদি কোনো রকম আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে, অথবা পরবর্তীকালে যদি এই ভূ আধার সম্পর্কে যদি কোনো রকম অনলাইন আবেদন শুরু হয়, বা অনলাইন আবেদনের মাধ্যমে প্রত্যেক জমির ক্ষেত্রে একটা করে আলাদা আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি করতে পারবেন, তো সেটা যদি কোনো রকম অনলাইন আবেদন আসে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিও প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আজকে ভিডিও ভালো লাগে দিলে ভিডিওটাকে লাইক করে দেবেন, এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।